নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে বড় ঘোষণা। কেননা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি বড় ঘোষণা করলেন নবান্ন থেকে। এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হলো। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য একাধিক নতুন আপডেট এবং নতুন নিয়ম জারি করা হয়েছে নতুন বছর থেকে। অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম জারি করা হয়েছে। আর এই নতুন নিয়মগুলি প্রত্যেকের জন্যই লাগু হতে চলেছে আগামী মাস থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে নতুন পুরনো সকল আবেদনকারীদের জন্যই। তো বন্ধুরা, কি নতুন নিয়ম লাগু হতে চলেছে এই জানুয়ারি মাস থেকে, আর নতুন কি আপডেট রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মানুষের কাছে সবথেকে বেশি সাড়া ফেলেছে। এই প্রকল্প থেকে প্রত্যেক মাসে মহিলারা 1012 টাকা করে আর্থিক সাহায্য পান, যা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি 2021 সালের সেপ্টেম্বর মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়, তখন অনেক নিয়ম বা শর্ত লাগু ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রকল্পের অনেক নিয়ম পরিবর্তন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। তো অনেক নিয়ম বা শর্ত আবারও লাগু হলো, আর এই নিয়মগুলিতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন। তো কি কি নতুন নিয়ম লাগু হতে চলেছে নতুন বছরে, চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি 2021 সালের সেপ্টেম্বর মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল, তখন নিয়ম ছিল যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে, তা না হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। কিন্তু বর্তমানে এই নিয়ম পরিবর্তন করে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আবশ্যক নয়। তো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন আপনারা করতে পারবেন। তো যারা এতদিন আবেদন করেননি স্বাস্থ্যসাথী কার্ড না থাকার ফলে, তারা এখনই আবেদন করে ফেলুন। সেই সঙ্গে বলা হয়েছে আগের নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছরের মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবে। কিন্তু এখন নিয়মে বলা হয়েছে 60 বছর পেরিয়ে যাবে যেসব মহিলাদের, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। তো কিভাবে এই সুবিধা দেওয়া হবে? বলা হয়েছে 60 বছর হয়ে গেলে তখন আপনার নামটি অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবে এবং প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। অর্থাৎ 60 বছর হয়ে গেলেই আপনার নামটি কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবে এবং প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। সেই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত মহিলারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন, তারাও কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো যে সমস্ত মহিলারা এখনও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি, বিধবা ভাতা পাচ্ছেন, তারা অবশ্যই আবেদন করে ফেলুন। তাহলে কিন্তু আগামী মাস থেকে দুটি প্রকল্পের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে পাবেন। এরপর বলা হয়েছে নতুন যে সমস্ত আবেদনকারী রয়েছেন বা যারা আবেদন করবেন, তারা অবশ্যই কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো আমরা জানি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল, তখন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যেত। কিন্তু এই নিয়মটি বর্তমানে পাল্টানো হয়েছে, অর্থাৎ এখন থেকে মহিলারা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পের টাকা পাবেন। তারপর বলা হয়েছে একটি পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ একটা পরিবারে যতজন মহিলা থাকবেন সবাই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করে সবাই কিন্তু আর্থিক সাহায্য পাবেন। শেষে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই সমস্যার সমাধান করে নেবেন, তা না হলে কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই সমাধান করে নেবেন, তা না হলে কিন্তু নতুন বছর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হবে। তো বন্ধুরা, এই ছিল নতুন বছরে অর্থাৎ জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।